এবার আমরা এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো, তাহলে কি আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বলছে কি দেখেন ইন এ সার্ভে অফ অ্যামং 60, দেখেন কত 60 টেলিভিশন ইন্টারভিউস অন দেয়ার লাইকিং অ্যান্ড ডিসলাইকিং অফ 3 টেলিভিশন প্রোগ্রাম এবিসি। এবিসি তিনটা কি টেলিভিশন প্রোগ্রাম, কারা এবিসি কে লাইক করে বা ডিসলাইক করে তাদের এখানে আমাদের সার্ভে করে। তার উপর সার্ভে করে দেখা গেল 30 ভিউয়ার্স লাইক দ্য প্রোগ্রাম এ, তার মানে কি 30 জন ভিউয়ার্স এ পছন্দ করে। এরপরে বলছে দেখেন 28 ভিউয়ার্স লাইকড বি, মানে 28 ভিউয়ার্স বি প্রোগ্রামকে লাইক করে, এবং 28 ভিউয়ার্স লাইক কত সি। 8 ভিউয়ার্স লাইক করে এ এবং বি কে, এবং 12 ভিউয়ার্স লাইক করে এ এবং সি কে, এবং 11 ভিউয়ার্স লাইক করে এ এবং সি কে। এখানে এ এবং সি, ব্র্যান্ড এ এবং এ এন্ড সি, ঠিক আছে। এখন বলছে নান রিপোর্টেড অফ লাইকিং অল 3 প্রোগ্রাম, মানে এমন কেউ পাওয়া যায় না যে কি 3টা প্রোগ্রামকে লাইক করে। তাহলে আমাদের একটু ছোট ছোট করে লিখি দিই কি কি দেওয়া আছে। মেনলি দেওয়া আছে আমাদের এ লাইক করে কতজন 30 জন, বি লাইক করে 28 জন, সি ও লাইক করে কত 28 জন, এবং এর মধ্যে আবার পাইছি আমরা 8 জন এ এবং বি দুইটাই লাইক করে, 12 জন কি দেখেন এ এবং সি দুইটাই লাইক করে, এবং 11 জন কি বি এবং সি দুইটাই কি লাইক করে, ঠিক আছে। তাহলে এইটা আমরা ডেটা পাইলাম। তাহলে এইখান থেকে আমরা আমাদের 1 নম্বরে বলছে দেখেন যে ড্র এ ভেন ডায়াগ্রাম এবং হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি সিলেক্টেড ভিউয়ার্স। তাহলে আমাদের একটা ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে ভেন ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাহলে ভেন ডায়াগ্রামটা কিরকম হবে দেখেন, প্রোগ্রাম কয়টা 3টা, তাহলে একটা এ প্রোগ্রাম, বি প্রোগ্রাম, সি প্রোগ্রাম। এখন দেখেন এখানে মাঝে 3টাই পছন্দ করে এমন কাউকে আমরা কি পাই নাই, ঠিক আছে, কি 3টাই পছন্দ করে এমন কাউকে আমরা পাই নাই। কিন্তু দেখেন তো এ পছন্দ করে কতজন 30 জন, ঠিক আছে, এ পছন্দ করে কয়জন 30 জন, 30 জন। আচ্ছা এটা যদি হয় এ, এটা আমাদের বি, এটা কি সি। এখন দেখেন এ পছন্দ করে 30 জন, কিন্তু তার মধ্যে আবার দেখেন তো এ এবং বি উভয়কে পছন্দ করে কয়জন, দেখেন এ এবং বি উভয়কে পছন্দ করে আমরা 8 জন। তাহলে কি দেখেন 8 জন কি এ এবং বি উভয়কে পছন্দ করে কতজন 8 জন, ঠিক আছে। এবার দেখবো আমরা এ এবং সি উভয়কে, এ এবং সি কে পছন্দ করে কতজন দেখেন 12 জন, তাহলে এ এবং সি কে পছন্দ করে 12 জন। আর আমাদের বি এবং সি কে পছন্দ করে 11 জন, তাহলে এইখানে 11 লিখলাম। তাহলে দেখেন আমাদের এ পছন্দ করে 30 জন, তাহলে 30 জনের মধ্যে 8 জন পাইছি কি এর সাথে বি ও পছন্দ করতো, আবার 12 জনকে পাইছি এর সাথে সি ও কে পছন্দ করতো। তাহলে দেখেন বাকি থাকে কত 12 আর 8 20, আর এখানে কত থাকবে তাহলে 10, এখানে থাকবে কত 10। আবার দেখেন এখন টোটাল হিসাব করেন এ কত জন, 10 12 8 টোটাল কত 30। বি পছন্দ করে কতজন 28 জন, 28 জনের মধ্যে আবার 8 জন পছন্দ করে এর সাথে কম্বাইনলি, আর 11 জন সি এর সাথে কম্বাইন। তাহলে দুই যোগ করলে কত হয় 11 আর 8, তাহলে 19, 19 আর কত, তাহলে আরেকটা কত লাগবে আমাদের 19 আর 9, তাহলে এখানে কত হবে এটা হবে 9, ঠিক আছে। এবং আর একটা দেখি আমাদের 11 জন কি বি এবং সি পছন্দ করতে, বি এবং সি তে 11 জন পছন্দ করলে সি এ বাকি থাকে কত, সি টোটাল পছন্দ করতে কত জন 28 জন। তাহলে এখানে কত হলো দেখেন 12 আর 11 কত হয় 12 আর 11 23, আরটা বাকি থাকে কত 5 জন, তো শুধু সি পছন্দ করে 5 জন। এই 10 জন যে শুধুমাত্র সে শুধু এ পছন্দ করে আর কোনো কিছু পছন্দ করে না। এই যে 9 জন এ শুধুমাত্র বি পছন্দ আর কিছুই পছন্দ করে না, ঠিক আছে। আর এই সি এ শুধুমাত্র মানে 5 জন শুধুমাত্র সি পছন্দ করে আর কিছুই পছন্দ করে না, ঠিক আছে। তাহলে এইটা হলো কি আমাদের ভেন ডায়াগ্রাম। এখন বলছে কি দেখেন দুই নম্বর প্রবাবিলিটি বের করতে হবে কার জন্য, লাইকড অল দ্য 3 প্রোগ্রামস, ঠিক আছে। 3টা প্রোগ্রামই পছন্দ করে এরকম কয়জন আছে, এখানে 3টা প্রোগ্রাম পছন্দ করে এরকম কি একজন আছে, একজনও নাই। তাহলে এটা জন্য কত প্রবাবিলিটি অফ 3 প্রোগ্রাম এরকম কয়জন আছে দেখেন তো 0 জন, তো 0 আর টোটাল কতজন দেখেন 60 জন, তো 0 ডিভাইড বাই 16 মানে কত 0। তাহলে 3টা প্রোগ্রামই পছন্দ করে এরকম, এর প্রবাবিলিটি কত 0, এর প্রবাবিলিটি কত 0, ঠিক আছে। ওকে পরেরটা কি লাইকড অনলি প্রোগ্রাম সি, মানে 3 নম্বরে কি বলছে শুধু সি প্রোগ্রাম পছন্দ করে, এর প্রবাবিলিটি কত দেখেন তো শুধু সি পছন্দ করে কতজন 5 জন, তাহলে প্রবাবিলিটি অফ সি অনলি সি এমন কতজন আছে অনলি সি, এর প্রবাবিলিটি কত অনলি সি, এটা সমান হবে কত হবে সি আছে টোটাল কতজন 5 জন, তাহলে উপরে হবে 5 আর টোটাল কতজন 60 জন, ঠিক আছে। এবার দেখেন লাইক অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য প্রোগ্রাম, মানে কি অ্যাট লিস্ট একটাকে পছন্দ করে এরকম কয়টা হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটার মান হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা মান বের করা লাগবে। তাহলে এর ভ্যালু হলো প্রবাবিলিটি অফ এ ছোট প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি
মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রতিটা মান যদি বসাই দিই তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে দেখেন, প্রবাবিলিটি অফ এ টোটাল এ পছন্দ করে কতজন, 30 জন, আর টোটাল আছে কতজন, 60 জন। ঠিক আছে, তাহলে হবে 30 ভাগ 60। আর প্রবাবিলিটি অফ বি কত হবে, 28 ভাগ 60। প্রবাবিলিটি অফ সি কত হবে, 28 ভাগ 60। ঠিক আছে, এবার প্রবাবিলিটি অফ কত মাইনাস দেবো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কত হয় দেখো তো, এ আর বি এর কম্বিনেশন কত 8, তাহলে 8 ভাগ 60 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি কত দেখেন তো, বি আর সি আছে 11, তাহলে 11 ভাগ 60 আর মাইনাস কত আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি কত হয় 12, তাহলে 12 ভাগ 16। ঠিক আছে, আর আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান 0, তাহলে এইটার ভ্যালু বের করলে যে মানটা আসবে সেইটাই কি আমাদের অ্যাটলিস্ট একটা প্রোগ্রাম পছন্দ করে তার প্রবাবিলিটি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আমাদের আরেকটা প্রবলেম দেখো, এখানে বলছে দেখেন among 90 students of a class 60 plays football and 55 plays cricket and 30 play both of the game. A student is selected at random from the class. Find the probability that only football পছন্দ করে। মানে মূল কথা হলো 90 জন স্টুডেন্ট সিলেক্টেড ক্লাসে, তার মধ্যে থেকে আমরা দেখছি 55 জন ক্রিকেট পছন্দ করে এবং কি 60 জন ফুটবল পছন্দ করে। ঠিক আছে, এবং 30 জন আছে কি যারা দুইটা খেলাই পছন্দ করে। এখন একজন স্টুডেন্টকে যদি র্যান্ডমলি আমরা চুজ করি তাহলে সে শুধুমাত্র ফুটবল পছন্দ করে, তার প্রবাবিলিটি কত। আরেকটা বের করা লাগবে, সে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করবে, তার প্রবাবিলিটি কত। তারপরে বলছে সে অনলি ওয়ান গেম পছন্দ করে, হয় সে ক্রিকেট পছন্দ করে কিন্তু ফুটবল পছন্দ করে না, এরকম, প্লাস ফুটবল পছন্দ করলে ক্রিকেট পছন্দ করে না। তার মানে কি, যে ক্রিকেট পছন্দ করলে ফুটবল পছন্দ করে না, আর ফুটবল পছন্দ করলে ক্রিকেট পছন্দ করে না, এর প্রবাবিলিটি কত, এটা বের করা লাগবে। এবং অ্যাটলিস্ট অন গেম পছন্দ করে, সে হইতে পারে সে হয় ক্রিকেট পছন্দ করে, না হয় ফুটবল পছন্দ করে, অথবা কি দুইটাই পছন্দ করে, এরকম যারা আছে এদের প্রবাবিলিটিকে আমরা বলছি যে অ্যাটলিস্ট অন গেম পছন্দ করে তার প্রবাবিলিটি। আর এটা বলছে ডু নট প্লে এনি অফ দ্য টু গেমস, মানে কি দুইটার কোনোটাই খেলে না। ঠিক আছে, তাহলে তার প্রবাবিলিটি বের করা লাগবে। তাহলে একটা একটা করে বের করি। তাহলে আমরা একটা ভেন ডায়াগ্রাম যদি আঁকি, দেখেন টোটাল আছে কতজন, টোটাল আমাদের 90 জন। তার মধ্যে কিছু আছে ক্রিকেট পছন্দ করে, কিছু ফুটবল পছন্দ করে। এটা ক্রিকেট যদি এটা ফুটবল, তাহলে ক্রিকেট পছন্দ করে কতজন, 55 জন। এর মধ্যে উভয় গেম পছন্দ করে এরকম কয়জন আছে দেখেন তো, টোটাল উভয় গেমসই পছন্দ করে 30 জন। তাহলে কি দেখেন ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে, এরকম আছে 30 জন। তাহলে ক্রিকেটে বাকি থাকলো কয়জন, ক্রিকেট মোট পছন্দ করে 55 জন, এর মধ্যে ফুটবল পছন্দ করে 30 জন, তাহলে বাকি 25 জন হবে এখানে। ঠিক আছে, আর দেখেন ফুটবলে টোটাল পছন্দ করে ফুটবল 60 জন, তার মধ্যে কি 30 জন ক্রিকেটও পছন্দ করে, তাহলে বাকি থাকে কতজন, 30 জন। তাহলে টোটাল কত, 30 × 60 আর 25 85, তাহলে 5 জন আছে কি যারা কোনো গেমসে ক্রিকেট ফুটবল কোনোটাই পছন্দ করে না, এরকম আছে 5 জন। এখন তথ্য আমরা পেয়ে গেছি, এখন আমরা কি জাস্ট এখানে সূত্রে বসাবো, মান বের করে প্রবাবিলিটি বের হয়। দেখেন শুধুমাত্র ফুটবল পছন্দ করে, প্রবাবিলিটি অফ অনলি ফুটবল, প্রবাবিলিটি অফ অনলি ফুটবল পছন্দ করে এরকম কত আছে, কতজন, শুধু ফুটবল পছন্দ করে এরকম 30 জন। আর বাকি 30 জন কি ক্রিকেট পছন্দ করে, আমাদের কি শুধু ফুটবল পছন্দ করে, এরকম আছে 30 ডিভাইডেড কত 90, তাহলে কত হবে 1/3। শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে এরকম কতজন আছে, প্রবাবিলিটি অফ অনলি ক্রিকেট এরকম কতজন আছে দেখেন, শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে এরকম 25 জন, তাহলে অ্যান্সার হবে 25/90। ঠিক আছে, বলছে অনলি ওয়ান অফ দ্য গেম, সে কি হয় ক্রিকেট পছন্দ করে অথবা কি ফুটবল পছন্দ করে, এরকম শুধুমাত্র একটাই পছন্দ করে, এরকম কতজন আছে, অনলি ওয়ান গেমস, এরকম আছে প্রবাবিলিটি অফ অনলি ওয়ান গেমস পছন্দ, এরকম কতজন আছে দেখেন তো, ক্রিকেট পছন্দ করে 25 জন, আর ফুটবল পছন্দ করে কি শুধুমাত্র ফুটবল পছন্দ করে 30 জন, ডিভাইড বাই টোটাল কত আমাদের 90, তাহলে উপর হবে 55 ডিভাইড বাই 90। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এরপর আছে অ্যাটলিস্ট অন গেমস পছন্দ করে, অ্যাটলিস্ট অন গেমস পছন্দ করে এর মানে হলো প্রবাবিলিটি অফ সি ইউনিয়ন এফ। তাহলে এই ফর্মুলা কি আমাদের, probability of C plus probability of F minus probability of C intersection F। ঠিক আছে, তাহলে মান বসাই দিই। probability of C কত হবে, শুধু probability of ক্রিকেট কত, ক্রিকেট পছন্দ করে কতজন 55 জন, তাহলে 55 ডিভাইড বাই 90 প্লাস 60 ডিভাইড বাই 90 মাইনাস কত হবে আমাদের, দুইটাই পছন্দ করে 30 ডিভাইড বাই 90। ঠিক আছে, এ জাস্ট মান বের করেন, ভ্যালু বের করলে ক্যালকুলেটরে মান বের হয়ে যাবে, ওইটাই কি আমাদের হবে অ্যাটলিস্ট অন গেমস পছন্দ করে।
আর কোন গেম সি পছন্দ করেন এরকম আছে কতজন দেখেন তো, এরকম আছে কয়জন? 5 জন। কোন গেম সি পছন্দ করেন এরকম আছে কয়জন? 5 জন। ঠিক আছে, তাহলে কোন গেম সি পছন্দ করেন এরকম কয়জন? 5 জন। তাহলে তার প্রবাবিলিটি কত হবে আমাদের? 5, প্রবাবিলিটি অফ নন কোনটাই পছন্দ করেন এরকম কয়জন আছে? 5 জন। তাহলে কত হবে? 5/90। ঠিক আছে, এটা হবে কি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন সবাই। তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। এখানে বলা আছে যে পিটার টেক্স 2 বুকস ফ্রম এ লাইব্রেরি ফর রিডিং ডিউরিং হলিডে। The probability is 2.6 that he will like the first book. সে কয়টা বুক নিছে? দুইটা বুক নিছে। তাহলে প্রথম বইটা পছন্দ করবে, তার প্রবাবিলিটি 0.6 বলতে, আরেকটা কত? সেকেন্ড বইটা পছন্দ করবে, তার প্রবাবিলিটি কত? 0.4। আরেকটা বলছে কি দেখেন, দুইটা বই পছন্দ করবে, তার প্রবাবিলিটি কত? 0.3। তাহলে প্রথম বই পছন্দ করবে, তার প্রবাবিলিটি দেখেন 0.6, দ্বিতীয় বই পছন্দ করবে, তার প্রবাবিলিটি 0.4, এবং দুইটা বই পছন্দ করবে, তার প্রবাবিলিটি আমাদের 0.3। এখন বলছে দেখেন, হোয়াট ইজ দ্য probability that he likes neither books? সে কোনো বই পছন্দ করবে না, ঠিক আছে, তার প্রবাবিলিটি কত? তাহলে আমাদের বের করতে পারি যে সে অ্যাটলিস্ট একটা বই পছন্দ করবে, তার প্রবাবিলিটি যদি বের করতে তাহলে এটা কি হবে দেখেন, প্রবাবিলিটি অফ যে সে অ্যাটলিস্ট একটা বই পছন্দ করবে, তার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, আর কোনো বই পছন্দ, তার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা প্রাইম। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, মান বসে প্রবাবিলিটি অফ এ কত হবে আমাদের? 0.6 প্লাস প্রবাবিলিটি অফ বি কত? 0.4 মাইনাস 0.3, তাহলে কত আসবে? 0.7। ঠিক আছে, বললাম 0.7। এখন দেখেন বলছে কি যে আমাদের লাগবে যে কোনো বই পছন্দ করবে না, ঠিক আছে, তার প্রবাবিলিটি। তাহলে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এর প্রবাবিলিটি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে মান কত? 1 মাইনাস 0.7 ইকুয়াল টু 0.3। ঠিক আছে, বুঝছেন? খুবই সহজ, খুবই সহজ। ওকে, আমাদের নেক্সট প্রবলেম দেখি। দেখেন কি বলছে, এ কয়েন ইজ টস 3 টাইম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান হেড শো আপ। তার মানে এখানে বলছে একটা কয়েনকে 3বার টস করলে অ্যাট লিস্ট মানে কি বলছে এখানে দেখেন যে অ্যাট লিস্ট অন হেড, অ্যাট লিস্ট একটা হেড থাকবে, দুইটাও থাকতে পারে, তিনটা থাকতে পারে, এরকম আসবে, তার প্রবাবিলিটি কত? ঠিক আছে, তাহলে দেখেন একটা কয়েনকে 3বার টস করলে আউটকাম গুলো কি হইতে পারে? দেখেন এইচ তিনটাই হেড হইতে পারে, দুইটা হেড একটা টেল হইতে পারে, আর এইচ প্রথমটা হেড পরেরটা টেল পরেরটা হেড হইতে পারে, প্রথমটা হেড পরেরটা টেল হইতে পারে, প্রথমটা হেড প্রথমটা টেল পরেরটা হেড পরেরটা কি হেড হইতে পারে, প্রথমটা টেল পরেরটা হেড পরেরটা টেল হইতে পারে, আবার হইতে পারে প্রথমটা টেল পরেরটা হেড হইতে পারে, অথবা কি তিনটাই টেল হইতে পারে। ঠিক আছে, এখন দেখেন আমাদের বের করা লাগবে কি যে অ্যাটলিস্ট একটা হেড থাকবে। এরকম কয়টা দেখেন তো, এর মধ্যে হেড কয়টা? 3টা, এর মধ্যে 2টা, এর মধ্যে দুইটা, এর মধ্যে একটা, এর মধ্যে 2টা, এর মধ্যে একটা, এর মধ্যে একটা। দেখেন এর মধ্যে কোনো হেড নাই, তেমন কি দেখেন এই 7টার মধ্যে কি অ্যাটলিস্ট একটা হেড আছে না? তাহলে অ্যাটলিস্ট একটা হেড আছে, এরকম কেস কয়টা? প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট অন হেড, এরকম কেস কয়টা? অ্যাটলিস্ট অন হেড এরকম কেস আছে 7টা। আর টোটাল আমাদের আউটকাম কয়টা? 8টা। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল আউটকাম কয়টা? 8টা, আর ফেভারেবল আউটকাম কয়টা? 7টা। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? 7/8। ঠিক আছে, ওকে, এটা খুবই সহজ ছিল। আর পরেরটা কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ কার্ড চোজেন অ্যাট র্যান্ডম ফ্রম এ স্ট্যান্ডার্ড ডেক অফ কার্ড উইল বি এইদার এ কিং অর হার্ট। তাহলে আমাদের এই কার্ড রিলেটেড প্রবলেম। একটা কার্ডে কি থাকে দেখেন, আমাদের 4 রকমের কার্ড থাকে, এর মধ্যে প্রত্যেক 4 রকমের কার্ডের প্রত্যেকটার মধ্যে একটা করে কিং থাকে। ঠিক আছে, তাহলে কার্ডগুলো আগে আমাদের চেনা লাগবে। এখন আমরা এই ভিডিওতে কার্ডগুলো চিনানোর চিনাচ্ছি না, আপনারা একটু নিজ দায়িত্বে চিনে নেবেন। আর এখন এখানে কি আমাদের প্রবলেমটা সলভ করতে কতটুকু লাগবে ততটুকু আমরা শিখাবো। এখানে বলছে আমাদেরকে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ কার্ড চোজেন অ্যাট র্যান্ডম ফ্রম এ ডেক অফ স্ট্যান্ডার্ড ডেক কত উইল বি এ কিং অর এ হার্ট। তাহলে একটা কার্ড যদি চুজ করি তাহলে কি এখানে এটা কিং হইতে পারে অথবা কি হার্ট হইতে পারে, এর প্রবাবিলিটি কত? ঠিক আছে, তাহলে দেখেন প্রবাবিলিটি অফ কিং যদি বলি, একটা কার্ড তুললে প্রবাবিলিটি অফ কিং হওয়ার চান্স কত? প্রবাবিলিটি অফ কিং এটা কত? আমাদের একটা কার্ডের ডেকের মধ্যে 4টা কিং থাকে, কয়টা? 4টা। টোটাল কার্ড থাকে 52টা, তাহলে কিং থাকে 4টা আর টোটাল কার্ড থাকে 52টা। তাহলে একটা কার্ড তুললে এটা কিং হবে, মানে কিং হওয়ার চান্স হলো 4/52। এখন আবার দেখেন একটা কার্ডের মধ্যে হার্ট থাকে কয়টা? হার্ট থাকে আমাদের 13টা কার্ডে হার্ট থাকে, তাহলে প্রবাবিলিটি অফ এইচ কত হবে? 13টা থাকে হার্ট আর টোটাল আছে কয়টা? 52টা কার্ড। ঠিক আছে, তাহলে একটা কার্ড তুললে হার্ট হওয়ার চান্স কত? 13/52, মানে 13/52।
এখন দেখেন আমাদের আরেকটা কি হয়েছে, দেখেন একটা কার্ড আছে যে কি হার্ডের কিং, কি হার্ডের কিং আছে একটা কার্ড। ওইটা তাহলে কত, মানে একটা কার্ড উঠবে, মানে একটা কার্ড যদি তুলে ওই কার্ডটা আমাদের হার্ডও হবে এবং কি কিংও হবে, মানে কি হার্ডের কিং এরকম হওয়ার চান্স কত হলে এরকম কার্ড আছে একটা, তাহলে আমাদের লিখতে হবে প্রবাবিলিটি অফ কে ইন্টারসেকশন এইচ, এটার মান কত আমাদের 1/52। ঠিক আছে, এখন যদি আমাদের বের করা হবে কি যে আমাদের একটা কার্ড তোলে এটা এইদার কিং হবে অথবা কি হার্ড হবে, তাহলে এর প্রবাবিলিটি হবে প্রবাবিলিটি অফ কে ইউনিয়ন এইচ। তাহলে ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এইচ প্লাস প্রবাবিলিটি অফ কে মাইনাস প্রবাবিলিটি অফ এইচ ইন্টারসেকশন কে। ঠিক আছে, ওকে, তাহলে মান আমরা বসাই, তাহলে প্রথমটা মান কত 4/52 মানে কিং এর, আর প্লাস 13/52 মাইনাস কত হবে 1/52, তাহলে আমাদের কত আসবে, আমাদের 16/52 হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝছেন? আশা করি আপনারা বুঝছেন, খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝছেন। ওকে, তাহলে এরপর যদি কোনো সমস্যা আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা বুঝাই দিব। ওকে, নেক্সট প্রবলেমে কি বলছে দেখেন, যে এ এন্ড বি আর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট সাজ দ্যাট এ ইউনিয়ন বি সমান কত, আমাদের ইউনিয়ন বি সমান কত স্যাম্পল স্পেস সিগমা, অ্যান্ড ইফ প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 2 ইনটু প্রবাবিলিটি অফ বি। তখন দেখেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সিগমা, তাহলে এখান থেকে বলতে পারবো প্রথমটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সিগমা হয়, তাহলে প্রবাবিলিটি অফ শুধু এ ইউনিয়ন বি সমান সিগমা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত হবে, প্রবাবিলিটি অফ সিগমা, প্রবাবিলিটি সিগমা কত 1, তাহলে বলতে পারি, সুতরাং এখান থেকে লেখা যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, যেহেতু কি বলতে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে কি মাইনাস টার্মটা থাকবে না, অনেকে এ ইন্টারসেকশন বি এর মান কত 0 হয়ে যাবে, তাহলে কি ওই টার্মটা থাকবে না, তাহলে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি সমান কত হবে আমাদের 1, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন। পরেরটা কি বলছে দেখেন, যে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 2 ইনটু প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ এ, আচ্ছা সাইডে লিখি এটা, যে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 2 ইনটু প্রবাবিলিটি অফ বি, আমরা এই ভ্যালুটা প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু বসাই দিই এখানে, যে 2 ইনটু প্রবাবিলিটি অফ বি, আর প্রবাবিলিটি অফ বি যা আছে তাই রেখে দিলাম, প্রবাবিলিটি অফ বি দিল কত 1। ঠিক আছে, আমাদের এখানে বের করা লাগবে প্রবাবিলিটি অফ এ এন্ড বি, এ এর প্রবাবিলিটি এবং বি এর প্রবাবিলিটি, তাহলে এখান থেকে আসে কি দেখেন তো 3 অফ প্রবাবিলিটি অফ 3 ইনটু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কত 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ বি সমান কত, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/3, তাহলে যেহেতু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি সমান 1, তাহলে এখানে লিখতে পারবো আমরা প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত হবে, তাহলে 1 প্লাস 1/3, তাহলে কি প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত হবে, এটা এখানে কি প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু তো বসে 1/3, তাহলে 1/3 কোএফিসিয়েন্ট নিলে কি হবে আমাদের প্রবাবিলিটি অফ এ সমান 2/3। ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝছেন, এটাও খুব মজার, এটাকেও আমার কাছে খুব ভালো লাগে, যে খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, একটা আননোন টাইপের কিন্তু ইজি আছে। ওকে, পরেরটা দেখে আমাদের বলছে দেখেন, আহমেদ প্লেস 4 red, white, 5 white and 6 black ball in a box. A random sample of 4 balls is in drawn from the box. মানে কি দেখেন, 4টা আমাদের লাল বল, 5টা হোয়াইট বল এবং 6টা ব্ল্যাক বল একটা বক্সের মধ্যে রাখছে। A random sample of 4 balls is then drawn from the box. What is the probability that the samples contain at least one ball of each color? মানে আমরা এখানে কি আছে, 3 রঙের কয়টা বল দেখেন তো, লাল 4টা, সাদা 5টা, হোয়াইট 6টা, ব্ল্যাক 6টা, এরকম এতগুলো বল রাখছে রেখে এবার 4টা বল আমরা তুলছি, 4টা বল তুললে এখন বলছে যে এই 4টা বল অ্যাটলিস্ট, মানে প্রত্যেক কালারে অ্যাটলিস্ট একটা করে বল থাকবে, তাহলে আমরা বলতে পারি এটা কিরকম, কয়টা কেস হইতে পারে এরকম দেখেন তো, যে হয় 2টা রেড, একটা হোয়াইট আর কি একটা ব্ল্যাক, এরকম হইতে পারে, অথবা কি একটা রেড, 2টা হোয়াইট, একটা ব্ল্যাক হইতে পারে, অথবা একটা রেড, একটা হোয়াইট এবং কি 2টা ব্ল্যাক হইতে পারে, তাহলে টোটাল 4টা করে হয় এবং কি প্রত্যেক কালার থেকে একটা করে বল আসবে। তো এর প্রবাবিলিটি আমাদের বের করতে চাই, তাহলে প্রবাবিলিটি কি হবে, তাহলে এইটার প্রবাবিলিটি কত হবে আমাদের, যে তাহলে আমাদের প্রবাবিলিটি লিখতে চাই, প্রবাবিলিটি অফ কি লিখবো এখন, যে অ্যাটলিস্ট প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট অন, মানে কি 4টা বললে কি অ্যাটলিস্ট অন কালার থাকা লাগবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স দেই, এটা প্রবাবিলিটি অফ এক্স সমান কি হবে, যে আমাদের টোটাল বল কয়টা 5 আর কত 4 আর 6 10 10 15টা, তাহলে 15টা বল, 15টা থেকে 4টা আমরা তুলতে পারবো কত পাবে 15C4 এইভাবে তুলতে পারবো, এবং এই 2টা লাল বল কয়টা 4টা থেকে আসবে, তাহলে 4টা থেকে লাল বল, 4টা লাল বল থেকে 2টা আসতে পারে 4C2 উপায়ে, এবং 5টা হোয়াইট থেকে একটা আসতে পারে 5C1 উপায়ে, এবং
6টা থেকে একটা বল আসতে পারে কত 6C1 উপায় প্লাস পরেরটা যদি দেখি আমাদের এইটার প্রবাবিলিটি কত যে 4টা লাল বল থেকে একটা লাল বল আসবে, তার প্রবাবিলিটি হলো 4C1। 5টা সাদা বল থেকে 2টা সাদা বল আসবে, তাহলে 5C2। আর একটা হলো আমাদের কি এখানে 6টা কালো বল থেকে একটা কালো বল আসবে, তার প্রবাবিলিটি হলো 6C1। আর নিচে কত আমাদের 15C1, ঠিক আছে। প্লাস এর পরেরটা কি আমাদের এখানকার লাল বলে একটা, তাহলে লিখবো আমাদের 4C1, তারপর কত আমাদের 5C1, আর একটা হবে আমাদের 6C2, ঠিক আছে। আর নিচে কত 15C আমাদের 4, ঠিক আছে। 15C4 মানে 15 থেকে 4টা তুলছি। তাহলে এই হলো আমাদের কি সবগুলো ফর্মুলায় বসাই দিই, তাহলে আমাদের কি আমাদের এখানে এখানে দেখেন এই প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু বের করে যোগ করলে আমাদের টোটাল প্রবাবিলিটি পেয়ে যাব। আমাদের উদ্দেশ্য এখানে ম্যাথ সলভ করে দেওয়া না, যে ম্যাথ কিভাবে করতে হবে এই প্রসেসটা আমাদের আপনাদের বুঝিয়ে দেওয়া। আর এই ক্যালকুলেটর দিলে বের হয়ে যাবে, দেখ এই ক্যালকুলেশন করে ক্যালকুলেটর, ঠিক আছে, বুঝছেন? ওকে, তাহলে আমাদের নেক্সট প্রবলেম। তাহলে দেখেন এই যে কতগুলো প্রবলেম আমরা সলভ করলাম, এইগুলো ছিল এই প্রবলেমগুলো যদি আপনারা পারেন তাহলে আপনারা যে প্রবাবিলিটি যে বেসিক প্রবলেমগুলো আছে আপনারা পরীক্ষার জন্য বলেন বা আপনাদের রিয়েল লাইফে যখন কাজে লাগাবেন সব ক্ষেত্রেই কি আমাদের এইগুলো কাজে লাগবে। এখন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।